আসসালামু আলাইকুম গাইস। সকাল সকাল ইফা ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়লো, ঘর গোছানোর কাজে। আর আমার বউ ইফা কাজ করতেছে তা দেখে তো আমার অনেক কষ্ট হয়, তাই তার কাজে আমিও হেল্প করতে চলে গেলাম। আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো যে মশারিটা কিভাবে নতুন জায়গায় সুন্দর করে সেট করতে পারবেন। হয়তো বা এভাবে খুব কমই আপনারা করেন। এই মশারি গোছানোর পর কিছুটা বাবুই পাখির বাসার মতো দেখা যায়। আর আপনারা যারা বাবুই পাখির বাসার মতো এই মশারিটা বুনতে পারেন তারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। ইফা সুন্দর করে তার কাজগুলো করতেছে আর আমি এদিকে বসে বসে ভিডিও করতেছি। আর বউয়ের ঘর গোছানোর কাজে হেল্প করতে আমার কাছে ভালোই লাগে। তো আসসালামু আলাইকুম সবাইকে, এট ফার্স্ট টেক মাই সালাম এন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো। বাট দেখো, ভালো থাকার ভালো না থাকার মধ্যেও অনেক কিছু আছে, কিন্তু কাপল ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার পর ওই কাপলের জন্য গালি ছাড়া আর কিছুই বেছে নেই। হ্যাঁ, এবং তোমরা হয়তো বা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কার কথা আজকে বলতে যাচ্ছি। এন্ড আসো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। মুছে ফেলো অভিমানে ডাকটি তুমি এবার, হাসির আলো আমায় করো আলোকিত। দেখো, না ছেলে এটার বয়স হয়েছে না মেয়েটার। সত্যি কথা বলতে মেয়েটা যে ক্লাস 1-এ পড়ে ওইটাও আমার মনে হচ্ছে না, কিন্তু ওই দুই বোধহয় নাকি জামাই। আর হ্যাঁ, একটা টিকটকারের জন্য বউ ব্যবসা স্বাভাবিক হতে পারে, কিন্তু বউর নামে মেয়ে ব্যবসা এটা কিন্তু একটা টিকটকারের জন্য অস্বাভাবিক বিষয়। আর আমি মনে করি বাংলাদেশে যদি কাপল ব্যবসায়ীদের জন্য কোনো পুরস্কার রাখা হতো তাহলে সর্বপ্রথম এরাই হতো। আসলে গাইস, আপনারা অনেক দিন ধরেই দেখতেছেন, প্রায় 3 মাস 2.5 মাস ধরে আমাদের একটা টিকটক আইডিয়া আছে যারা আমাদেরকে চিনে ইফা আর ফাহিম কাপল। আসলে আমরা কাপল না, আমাদের পরিচয়টা আপনারা জানলে খুবই অবাক হবেন। আপনারা কি পরিচয়, আপনারা কি হন, আপনারা কি আসলে হাজবেন্ড ওয়াইফ, আপনারা কিভাবে বিয়ে করছেন, অনেকেই অনেক কমেন্ট করতেছে। আসলে আমাদের পরিচয়টা যদি আপনারা জানেন তাহলে আপনারা খুব অবাক হয়ে যাবেন। অনেকে বলতেছে ভাই বোন, অনেকে বলতেছে কাপল। মানে কাপলটা যে বেশি আসে, আসলে আমরা ভাই বোনও না, আমরা কাপলও না, আমরা হচ্ছি প্রতিবন্ধী। না, তোরা দুজন যে প্রতিবন্ধী, তোরা দুজন একারই প্রতিবন্ধী না। তোদের সাথে আছে রাহাত, নবিতা, রাব্বি এবং অনেক অনেক মানুষ। আমি অনেক টিকটকার। আর ওইসব চুদির ভাইদের নাম বলতে গেলে 1 বছর এমনি কেটে যাবে। এন্ড তোমরা তো জানো যে দেশে যে জিনিস বেশি চলে ওই জিনিস মানুষ বেশি ফলো। এন্ড যে 1 বছর আগে ফোন টিপতে পারতো না সেও আজকে নাকি কারো না কারো কাপড়, কারো না কারো বউ। রে কমলেয়া রে কমলেয়া রে কমলেয়া মেরে নাদান দিল। না মানে এইভাবে আর কত সরা শিখতে যাচ্ছ, ওখানে তুই ছাড় দিতে চাস না। কয়দিন পরে হয়তো বা গোসলখানা বাথরুম গেলে তুই ওখানে ভিডিও বানাবি, যেটাকে মানুষ টিকটক ভিডিও কম লিঙ্ক বেশি বলবে। আর সব জায়গায় গিয়ে যে টিকটকের মাগিবাজি করতে হবে, এটা একটা টিকটকার এন্ড কাপল ব্লগার থেকেই তুমি শিখতে পারবে। আর এদেরকে দেখে মনে হয় না আমার এদের সবের মধ্যে চুলকানি আছে বিয়ে করা, যতটুকু মনে হয় এদের ফলোয়ার্স এর চুলকানি অনেক বেশি, যার জন্য তারা জামাই বউ আর কি। ওই যে পিছনে 3জন লোককে দেখতে পারতেছো, ওদের মধ্যে আত্মসম্মান আছে দেখে ওরা ওইদিকে ফিরে আসছে, না হলে বোকাচোদার মতো ওদের ভিডিও দেখতো। আর যদিও এদিকে তাকিয়ে থাকতো তাহলে তাকিয়ে দেখতো এন্ড ভাবতো Naughty America. Nobody. হ্যাঁ ঠিক এইগুলাই ভাবতো। কারণ একটা টিকটকার কি ভাবতে পারে এটা আমার ভালো করেই জানা আছে। ফর ইউর কাইন্ড অফ ইনফরমেশন, তোমরা কদিন পরে শুনতে পারবে এরা নিজেরাই বলবে যে এরা স্বামী স্ত্রী না। দেখো, এরা যদি আসল স্বামী স্ত্রী হতো তাহলে অনেক আগে পুলিশ তাদের পুটকি দিয়ে তাদের আইডি ঢুকিয়ে দিত। এরা যত সব কিছু করতেছে শুধু ফলোয়ার্স এবং প্রমোশনের জন্য। আর গ্রামের চাচাতো ভাইরা তো হয় ফলো করার জন্য, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%। এবং এরা দেখে কম, বিশ্বাস করে বেশি, কারণ এদের ব্রেন পুটকিতে থাকে। এন্ড এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিতেছি। ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, ফলো করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে, এন্ড সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে।